বাচ্চা তুই অফিসে দেরি করে গেলে চাকরি দেবো তো? আমার চাকরি দেবো রে? আমি চালাই ভ্যান, স্বাধীন চাকরি, যখন খুশি তখন মুখ দামো। এই সোমাইনার বাচ্চা, আমি তোর সিনিয়র না? তুই আমার কথা শোনস নাই? আমার জন্ম 1988 সালে, সিনিয়র হিসেবে তুই আমার কথা না হলোস ভালো কথা। এই আমি যদি তোর এই মেসেজ টাকা না দিতাম তাহলে তুই রাস্তায় রাস্তায় ঘুরতি। ভাই আপনার বলা শেষ হয়েছে? না, আমার কথা বলা হয় নাই, আমার আরো কথা বাকি আছে। তুই শোন তোরা, আমি চাপ দিয়ে আমি রাখলাম। খারাপ এই যে আমার মোবাইল অ্যালার্ম বাজে, আপনি নিজের মোবাইলটা নিজের হাতে নেন তো। আমি কি করছি ভাই? আপনার মোবাইল তো আপনি নিজে অ্যালার্ম দিছে। সুবহান, আমি মোবাইল অ্যালার্ম দেই নাই। সুবহান, তাহলে কে দিছে? আপনি কি আমার আপনার পাসওয়ার্ড কইছেন? আপনার মোবাইল আপনি বাড়ি এসেছে চিপা রেখে ঘুমান, হতে নিয়ে তো অ্যালার্ম তো সম্ভব না। তাহলে আপনি ছাড়া কি অ্যালার্ম দিব বল? আমি তো অ্যালার্ম দেই নাই, কখন অ্যালার্ম দিলাম? আমার মনে কি জানেন ভাই, ভূতে অ্যালার্ম দিছে। আজকে তোর খাইছি। স্যার মে কামিং। নো কামিং নো, তোর চাকরি না, তুই কামিং করে কি করবি? কেন স্যার? আমি তো টাইম মতো আইছি স্যার। তুই 1.5 সেকেন্ড দেরি করছস। গেট আউট ফ্রম মাই অফিস। স্যার 1.5 সেকেন্ড দেরি কোনো দেরি হইতে পারে স্যার? অবশ্যই দেরি। 1.5 সেকেন্ড দেরি হবে না। 1.5 সেকেন্ড আগে আসলে তোকে আমি বহুবার বলছি, তুই আমার কথা শুনিস না। স্যার রাস্তা জ্যাম ছিল, আমি কি করব স্যার? এই বেটা, তুই আজানের সময় বাইরে যাবি, তাইলে তো এখন চলে আসতে আর আগে আসতে। যা যা যা, আমার চোখের সামনে থেকে সর 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 সর। ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কালকে থেকে সময় মতো স্যার। আর কালকে থেকে যদি দেরি হয়, সমস্যা নেই, চাকরি না থাকলে আমি আরেক জায়গায় চাকরি নিব। অন্য জায়গায় চাকরি নেবে না, সেই ব্যবস্থা তো আমি করে ফেলবো। আমি এক্ষুনি ফোন দিব ওই আরামবাগে, ওখান থেকে পোস্টারিং হবে তোর নামে যে এই লোক সবসময় দেরি করে আসে, অথর্ব, শয়তান, বদমাশ, পালতু, সে কোনো কিছুই জানে না, সে কম্পিউটারের কাজ জানে না, কোনো কিছুর কাজ জানে না, সে সব কিছু ভুল করে। কাজে এই লোক যেন কোথাও চাকরি না পায়, সারা শহরে আমি পোস্টারিং করে দেবো, তখন তুই চাকরিও পাবি না। তোর ক্যারিয়ার শেষ, ধ্বংস। তুই কাউরান বাজারে গিয়ে মাছ বেচবি, যা যা, বাদ বাদ বাদ। কিছু বলবা? না, এই যে একটাই, আমি যে সকালে 8টায় এসে বসে সন্ধ্যা 7টা পর্যন্ত আর ওঠার নাম নাই। আহারে কি কষ্ট! এই কষ্টটা আমি বুঝি। ও তুমি বুঝো না? হ্যাঁ, তো তুমি বুঝলে তার বিয়ে শাদী করে নিয়ে যাও, বসে বসে খাওয়াও, এটা ভালো হবে না? এতই যখন বুঝো এই কাজটা করো। বয়ে রয়েছে কেন? হ্যাঁ, ও বসে বসে তোর খাওয়াবে, এত বাজার করবি, তাই এটাই তুই চাস নাকি? এটাই চাস বল। না স্যার, স্যার বলতেছিলাম যে স্যার সবার কষ্ট যেমন বোঝা দরকার স্যার, হ্যাঁ, তার কষ্ট আমি বুঝি, আপনার কষ্টটা আমি বুঝি স্যার। এই যে স্যার আপনি যেমন ঘুরা যারে যখন পান, যেখানেই পান ওই জায়গায় ঝাড়ি দেন স্যার। আবার আপনি যেমন আপনার যেমন যখনই ফারুক স্যার পায়, তখন আপনারা যেমন একটা স্যার ঝাড়ি দেয় স্যার। তো ওইটাই আর কি স্যার, আমি সবার কষ্টটা, আপনার কষ্টটাও বুঝি স্যার। না, তোর সবার কষ্ট বোঝা লাগবে না। তোর কাজগুলো যেগুলো আছে, তোর হাতের কাজগুলো আছে, সেগুলো শেষ কর। ওর কষ্ট তোর বোঝা লাগবে না। যা দেশকে বসে বসে কাজ কর। আমি পিতৃহারা মাতৃ সন্তান আব্বা, আমি সেই সুদূর মেরাদিয়া থেকে উত্তরাবন্ধ রেলে আসি দেয় আব্বা, আমি একটা অসহায় গরিব মানুষ আব্বা, আমি মাত্র 10,000 টাকা বেতন পাই আব্বা। ওই টাকা কি মেরাদিয়ায় দিব নাকি আম্মারে দিব নাকি হানিমুনি চষ্টাছি ও হালার খাইবো আবার আব্বা? ওরে পুত্র, তুই ওর আব্বা, তোর মতো দরিদ্র ভিখারি মিসকিন ভিক্ষুক ওরেই তো আমি খুঁজতেছিলাম। আব্বা, যার লিভার নষ্ট, কিডনি নষ্ট, শুধু নামাজ পড়ে, দোয়া করে। আব্বা, ওরে মিঠু, ওরে চাবি দিয়া দে, ও আজকে থেকে আমার বাড়িতে উঠবে। আব্বা অ্যাডভান্সের টাকা নেই আমার কাছে আব্বা। আমি তোর পিতা হইছি না, তোর কোনো অ্যাডভান্স দিতে হবে না, কিন্তু কথা একটা, আব্বা, মাসের প্রথম দিকে ভাড়া দিতে হবে। আব্বা, যদি না দেস এই পিতা পুত্র সম্পর্ক থাকবে না। আমি আপনাকে পিতা হিসাবে হারাবো না আব্বা। ওকে ঠিক আছে, তাহলে সবকিছু ঠিকই আছে, অ্যাডভান্স তো লাগবে না। ওর উঠে যা। কিন্তু আব্বা ওই যে মেরাদিয়াতে হানিমুনি চষ্টাছি, ওর থেকে বিদায় নিয়ে আসতে হবে আব্বা। হানি কষ্ট আসি, এইটা আবার কি? এটা একটা নাম আব্বা। কিসের নাম? এটা মানুষের নাম আব্বা। এটা আমার কেমন নাম? ছোট একটা স্যামরা আব্বা, দেখলে মনে হয় বয়স 17, কিন্তু সে আমার আমি তোর সিনিয়র বলে আমার দেয় আব্বা। আমি যাই আব্বা, আসি আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। স্যার এসে উঠছি স্যার। তুমি কি পাগল না ছাগল?
এত দৌড়াদৌড়ি করে কেউ অফিসে ঢুকে 10 সেকেন্ড দেরি করে আসলে কি হইতো? স্যার এখন আপনি 8টা কেন আপনি বললে আমি 7টার সময় দিতে পারবো? না 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 না, এইভাবে কিন্তু শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যাবে। তুমি আস্তে ধীরে উঠবা, উঠা তারপরে রেডি হয়, তারপরে 2-3 মিনিট দেরি করবা, এইভাবে অফিসে আসবা। স্যার এখন তাড়াহুড়া করা লাগবে না স্যার, কেন? আপনি যখন বলবেন যেমনি বলবেন তখনই আসতে পারবো। আপনি বলে 7টার সময় দিতে পারবো? কেমন এই যাওয়ার সময় তুমি জাদু শিখছো নাকি? না স্যার, ওই যে বড় বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিংয়ে আমি বাসা নিচ্ছি স্যার। এই এলাকায় তুমি বাসা নিছো? এই তুই তো বেতন পাও 20,000 টাকা, আর এখানকার বাসা ভাড়া তো 60,000 টাকা কম না, কেমনে সম্ভব? চুরি করো নাকি? স্যার আমার চাচার বিল্ডিং আমরা থাকতে দিচ্ছি। থাকতে যাও না, চাচা না রেখে তুমি বিয়ে করবা? তার মেয়ে নেই স্যার। ও সেই জন্য রাখছে মনে হয় নিশ্চিন্তে। তোমার তো স্বভাব ভালো না, প্রতি রাতে 4 কাপ করে চা খাবা ঘুমানোর আগে। হ্যাঁ স্যার। না তাতে হবে কি ব্রেন খুলে, তোমার তো একটু ব্রেন তো ডাল, এই জন্য অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে। যাও যাও যাও, ফালতু যন্ত্র কথা ফাট করে চলে এলো, আর 2টা সেকেন্ড পরে আসবে। হ্যালো সুবান। ভাই আপনি কি করেন ভাই? এই মিয়া, তুমি কি আমার সাথে মস্করা করো নাকি? এত রাত্রে মানুষ কি করে? আমি কি চুরি চামারি করি নাকি? আমি ঘুমাই, তুমি বুঝতে চাও না? ভাই আমি চিন্তা করে দেখলাম আপনি আমার এত বড় একটা উপকার করলেন, এত বড় একটা ফেটা পড়ে দিলেন। হ্যাঁ, আর আপনি এত মোটা একটা মানুষ, এই সিবার মধ্যে আপনি কষ্ট করে ঘুমাইবেন। আপনার কাজ করেন, আপনি সোজা উপরে চলে আসেন, এক রাজা বাদশাহ বিচারে 2 ভাই এক লগে জড়াজড়ি করে। আমি তো উপরে যেতে পারবো না সুবান, আমি তো কারোর সাথে বেড শেয়ার করতে পারবো না। আপনি আসেন আসেন আসেন। এই মিয়া, এই তুমি কি রাত্রে আমার সাথে ফাজলামো করো নাকি? আমি হচ্ছে দারোয়ান, আমি কি জন্য উপরে যাই রুমে যাই শোবো? আমি আমার রুম ছাড়া আমি কোথাও শুতে পারবো না। তুমি তুমি ঝামেলা করো না তো। বিটু ভাই প্লিজ ভাই আপনি আসেন আসেন আসেন। আমি এখানে ঘুমাই, তুই বলছো এর জন্য আমি খুশি হয়েছি। ঠিক আছে, রাখি, হ্যাঁ, পরে কথা হবে তোমার সাথে। হ্যাঁ, বিটু ভাই বিটু ভাই বিটু ভাই বিটু ভাই। না এই যে প্রতিদিন যখন আমরা কথা শুরু করি তখন তো মুখিতে একদম ওইখান দিয়ে চলে আসে, তখন তো আমি তো দেখি না, আমি তো কথার মাঝখানে থাকি, তারপর সে বুদ্ধি আমার কথার মাঝখানে ঠিক আটকায় দেয়। আমি আজকে যদি ছায়া থাকি, সে যদি ওদিক দিয়ে হাসে, তাহলে সে আস্তে আস্তে আমি পাল্টাই দিব। মনে করে কখন আমরা ইট বালু সিমেন্ট ফ্যান এইসব নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, এবার বলি শোনো, মানে বয়স তো কম হয় না, ওই বিয়ে করার জন্য আর কি চাপ দিচ্ছিল। এই চাপে পড়ে তুই বিয়েটা করতে চাচ্ছিস নাকি? বল বল, এই ও তোমার বিয়ে করতে চায়, বুঝছো? তোর কয়টা কাজে লাগবে? আমি তোর জন্য 4-4টা কাজে আনবো। সারাদিন বিয়ে শাদী হবে, সারাদিন বিয়ে শাদী হবে, সারাদিন এই তোর হুজুরের ইয়ে করবে, বুড়োজাত করবে, এবং ফারুক সাহেবকে তুই মিষ্টি খাবে, আমি মিষ্টি খাবো, ওরা মিষ্টি খাবো, প্রত্যেকটা স্টাফকে মিষ্টি খাবো। তুই কোনো টেনশন না, তুই তোর মারে খবর দে, তুই আগে তোর মারে খবর দে। সমস্ত বিয়ের অ্যারেঞ্জ আমি করবো, যত টাকা লাগে সমস্ত টাকা আমি দেবো, তোর কোনো টেনশন করা লাগবে না। শোন, তুই কতবার বিয়ে করবি? 4 বার, 5 বার, 6 বার, 6টা কাজে দিয়ে আসবো। ফারুক সাহেবকে 6 বার মিষ্টি খাবো, 6 বার এই কাজের দিয়ে মুনাজাত করাবো। এই অফিসে কোনো কাজ হবে না, শুধু তোর বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। আমি স্যার স্যার একটু শান্ত নেন, বুঝেছি স্যার, বুঝেছি বিষয়টা আসলে এরকম না, আপনি যেরকম ভাবতেছেন স্যার। সুবান, আমারও তুই টাকস নাই, আমার আর কোনো উত্তর টাকস নাই। তোর আমি 10 টুকরা করে গুঁড়ো গুঁড়ো করে ফেলা দেবো, পরে ঝাড়ু দিয়ে আমি জেনে ফেলা দেবো। তুই বুঝাস? তুই আমার চিনস? যা বের। এই সুবান, এদিকে আয়। তোরা আমি দুটা দিয়ে পায়ে একটু বাইরে ফেলাম। এই সুবান, এদিকে আয়। তোরা আমি ড্রামের ভিতরে রাখা, ঠান্ডা ড্রামের ভিতরে রাখা, চুলা রকম উল্টা করে যা। ওরা আমি ছোট একটা কাজে দিচ্ছি, যা যা। এদিকে যা যা। আরে চলে যাবে কি, থাক, ডরাস না, আমি তোরে মারুম না। আমি ভালো বোধ, মানুষও ভালো আছিলাম, সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস করতাম, সানডে মানডে ক্লোজ করে দিতাম। প্রতিপক্ষ গ্রুপ আমার সানডে মানডে ক্লোজ করে দিছে। অনেকদিন পরে এই বাসায় একটা মানুষ পাইছি, তাই একটু ভয় দেয়।
হাতটা ধর, ধরে দেখ, ভয় পাইস না। ঠিক আছে? ভাই কি? ভাই একটা জিনিস মনে পড়লো, তা একটা বার চিন্তা করে দেখেন, এই যে বাড়িওয়ালা একটা বৃদ্ধ, কত বড় খারাপের খারাপ, আর এই যে মোটা, এই যে দারোয়ান, কত বড় অভিনেতা, আমারে পিতা পুত্র মাতৃহারা সন্তান কত কিছু বানায় আমার জোর করে বাসাটা ভাড়া দিল, অথচ এত বড় বিল্ডিং এর মালিক এই 5,000 টাকা কি তার না হইলে কি হইতো? আমার তো হার্টটা শক্ত ভাই, তাই তো আমি বাইচে গেছি। এর অন্য কেউ হইলে ভাই মারা যেতে পারতো না, ভয়ে ডরে। হয়, এরকম হয়। এর আগে 3-4 জন ভাড়া আসছিল, ভয় দেখাইছিলাম, কয়েকজন ভাইকা গেছে, ভয় পাইছে, একজন তো মরেই গেছে। এই যে ভাই, এই যে আপনি যেটা করলেন ভাই, দেখেন ভাই, ওরা কিন্তু অলরেডি মার্ডার করছে ভাই, ওরা তো মানুষ ভালো না ভাই, ওরা একটা শিক্ষা দেওয়া উচিত না? কেন আপনি কিরকম? মোড়ারা দারোয়ানটা নিচে 1 লাখ ভাই, ওরা শিক্ষা দেওয়া উচিত না ভাই? এমন শিক্ষা দিবেন মোড়া তোর বাপের নাম ভুলে যাবে। ওকে, নো প্রবলেম। মোটা যাতে ওর বাপের নাম ভুলা যায় এমন ডর দেয় আজকে। মোটারে তো হ্যাঁ ভাই। তবে আমি দেখতেছি। কোনো কাম হলো না। হ্যালো মিঠু ভাই। সুবহান, ও বাহান, তুমি আমারে ফোন করে কত আদর করে ডাকলে তোমার কাছে শুইতে, আমি তো যাই নাই। তুমি মনে হয় কষ্ট পাইছো না? অসুবিধা নাই, আমি আসতেছি ভাই, তোমার সাথে শুয়ে থাকবো। না ভাইয়া, এত আসতে যাবে না ভাইয়া। কেন না ভাই? সুবহান ভাই, তোমার মনে অনেক কষ্ট দিছি, তুমি বাবারা মা এতিম ছিলে, আমি আসতেছি ভাই। না ভাইয়া, এখন তো আসা যাবে না ভাইয়া, কোনোভাবেই আসা যাবে না। সুবহান ভাই, তোমার হাতে ভাই ধরে ভাই, আজকের রাতটা আমার দেখেছো ভাই। আসা যাবে না ভাইয়া, সরি, দুঃখিত। সুবহান, ওর কাছে দিলে এখন আমি কি করি? বাড়ি আলারে বন্দি, বাড়ি আলা তো ফোন ধরলো না, এখন আমি কি করি রে? ভাই, ভূত ভাই, ভূত ভাই, ভূত ভাই, ভূত ভাই। ধুর মিয়া, মানে আমি আপনার মানুষের মতো ডাক দিলাম, আপনার মানুষের মতন হ্যাঁ সোবাহান আমি স্টোর রুমে আছি আইতাছি এমনি কইতে পারেন না? এমনি আসুক্কা হয় না, আসুক্কা যান। আমরা তগো মতো মানে মানুষের মতো হাঁটাচলা করতে পারি না। আমারে তুই এমনই পাবি, এই দেখবি আসি, এই দেখবি নাই, লাইটের সুইচের মতো অন অফ অন অফ। বুঝছি বুঝছি, ঠিক আছে ভাই, আমি যাইতেছি, অফিসের দিকে যাইতেছি। আপনার কিছু লাগলে আপনি যা খুশি আপনি খায়, টিভি দেখেন, যারা ডর ডর দেখেন ডর দেন। আর বাইরে যেতে মন চায় আমার লাগে লন বাড়িতে ঘুরে। না তুই যা, তোর বাইরে গেলে আমার মানুষ দেখলে খালি মানুষটা ডর দেখাই দিচ্ছে বলে, আর ডর দেখাইলে এ ফিট খায়, ও দৌড়ায়, ও পলায়, ও গাড়ির নিচে পড়ে। যাবো না, তুই যা। আর তুই অফিস থেকে ফেরার পথে 10-12 জন খাইতে পারে এমন বাজার করে নিয়ে আসিস, মুরগি ফুরগি মাছ চাষ মাংস ইত্যাদি শাক সবজি যা পারো নিয়ে আইস। কি কর না খান আপনি? আমি একজন মানুষ, একজন ভূত, 2 জন মাত্র, আর 10-15 জনের খাবার দিয়ে কি করুন?
ওই আমার কিছু বন্ধু বান্ধব আসবে, ওর সাথে অনেকদিন দেখা হয় না। কোন কি আপনার আমার মতন মানুষ বন্ধু আরো আছে? ওরা ডরে না আপনারা দেখা? আরে মানুষ না, ভূত বন্ধু। একটা ওয়ারি থাকে, একটা এফডিসি 3 নম্বর 4 নম্বর ফ্লোরে ছিল, ওইটা ভাঙা ফেলাইছে। ওর কোনো থাকার জায়গা নাই, আমার সাথে এসে থাকবে। ঠিক আছে ভাই, বাজার টাজার করে দিয়ে আমি যাবো। আমার ডর লাগে ভাই, আমি থাকতে পারবো না। কেন তুই ভয় পাবি কেন? ওরা না গতকালকে বললাম ভয় পাওয়ার কিছু নাই। ওরা আমার বন্ধু বান্ধব, আমার মতোই ভালো। আমি অগ সিনিয়র। খুব ভালো হয়েছে, তোর মতো একটা খবিশ মনে গেছে, আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি। এই বেটা তুই কি? তুই হচ্ছে আমাদের চেয়ারম্যানের শালা, আর চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট ছিলি, মানে পিএস। তুই সারাক্ষণ চেয়ারম্যানের পিছু পিছিয়ে ঘুরতি, আর তোর সারাক্ষণ চেয়ারম্যান সাহেব গালি গালাজ করতো। চেয়ারম্যান সাহেব অসুস্থ হতে আমেরিকায় গেছে, তোর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে গেছে, আর তুই কি করছিস এখন আমাদেরকে গালি গালাজ করছিস? তোর তো সারাক্ষণ চেয়ারম্যান ধরে দিত। খুব ভালো হয়েছে। ভালো হবে না কেন? কাজটা করছে। ওরে বাবা রে, ভূত ভূত ভূত! কি ব্যাপার? কি ভূত? কোথায়? কিসের ভূত? কই ভূত? কি এরকম করতেছেন কিছু না? এই যে, পাগলের মতো। এই যে ভূত! আরে বে, কিসের ভূত? স্যার এই ছবিটা কি আপনি লাগাইছেন? আমি লাগাইছি। কার বুদ্ধিতে লাগাইছেন স্যার? আমার বুদ্ধিতে লাগাইছি। আমার বুদ্ধি কি কম? আপনি কি জানেন না স্যার, ছবির উপর এই ফুল টুল কে দেয়, আর মরা মানুষের ছবির উপর ফুল দেয়, এটা আপনি কি মরে জানেন? আপনার তাহলে কিভাবে বেঁচে রয়েছে স্যার? না, এটা তো আমি করি নাই। স্যার ছবির উপর ফুল লাগায় কেন, মালা দেয় কেন? যারা মরে যায়, আপনি তো মরেন না, আপনি তো বেঁচে রয়েছেন। এটা কি করলেন? এটা কোন ধরনের ক্যান্ডিডেটের কথা বলতেছেন স্যার আপনি? বুঝছি, আমি বিষয়টা বুঝছি। আজকে তারা সাহায্য করতে হবে। এইটা সুবানের কার সাজে এইগুলি কইরা আমার ছোট করার চেষ্টা করতেছে। এই মানে আমি 3 দিন ধরে আমি কারো কিছু কইতে পারতেছি না, আমার হাত পা নিষ্পিস করতেছে। এই ডাকো 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 সুবান! ডাকো। এই সুবান! কত বড় সুবান! স্যার ওই গাধা বাচ্চা, তুই কি করছস? হ্যাঁ, তুই তুই একজন জীবিত মানুষের মরা বানাইছস। এই ছবি দিছস, ছবির ভিতরে ফুল দিছস, কিসের জন্য দিছস তুই? সে বলতেছে যে ছবিতে ফুল দেয় মরা মানুষের। আমি কি মরে গেছি? তুমি জানতি না? একেবারে থাপড়ায় শালা তোর আমি শেষ করে ফেলে দেবো। আর ওই তোর ফুল দেওয়ার কথা ছিল গাঁদা ফুল, তুই এটা কি ফুল দিছস? কোথা থেকে আনছস এগুলি? হ্যাঁ, এগুলো ছোট ছোট ফুল আনছস। স্যার স্যার আমি খবরদার, কথা কম, কথা কম একদম। পারে তোর একটা আমি মূর্তি দিয়ে আমার বাইরে আমার শয়তান জানে কোথাকার, শয়তানের বাচ্চা জানে কোথাকার। কোনো ঠিক করা লাগবে না তোর। শোন, তোর 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 চাকরি রাখতে যা যা যা। স্যার তোর আমি স্যার ভাই করতে স্যার আমি যাই। স্যার স্যার মুখে কথা স্যার, এটা দিয়ে করে স্যার। এরকম বটি দেখে স্যার বডি এক কলা রাখা লাগবে। এই বাসায় যে নতুন আসছে, তখন লেগে যে বাজার করে রান্না বান্না করে দাওয়াত দিচ্ছে, ওর সাথে তোকে পরিচয় করা যায়। সোবান, সোবান, ওই সোবান! কি ব্যাপার ভাই, সে আসে না কেন? দাঁড়া, আনার ব্যবস্থা করতেছি। সোবান! কিরে, তোর এতবার ডাকতেছে, আসতেছিস না কেন? ডর লাগে তো। তোরা কইছি না ওকে ডরানোর কিছু নাই, ওরা ভালো বোধ, ডরাবি না। টাকা ওদিকে ভালো করে দেখ। ওর নাম হইল পরাণ, শাহরুখ খানকে ফলো করতো। শাহরুখ খান হইতে চাইছিল, এফডিসিতে গিয়ে পয়রা থাকতো, শেষে কোনো খানই হইতে পারে নাই। শেষে নিজের খান 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 করে ফেলছে, মানে গলায় দড়ি দিয়া ধ্বংস হয়েছে, পরে ভূত হয়েছে। আর ও হইল জামাই বউ, দুইজনে ঝগড়া কইরা দুইজনে ফাঁসি দিয়া গেল। ওইটা হইলো লুচ্চা, গার্লফ্রেন্ড থুয়া অন্য মায়ের সাথে লুচ্চামি করছে বইলা ওর গার্লফ্রেন্ড ওরে কোপায় মাইরা ফেলাইছে, তারপর থেকে হয়েছে। আর এটা নিজে সুন্দরী না বইলা দুনিয়ার কোনো সুন্দরীরা দেখতে পারতো না। শেষে নিজের অসৌন্দর্য সহ্য করতে না পাইরা বিষ খায় মরছে, পরে ভূত হয়ে গেছে। পরিচয় ভালো লাগলো, সবাই হয়ে গেছে। হ্যাঁ, ভালো ভূত। আপনারা খান। কিসের খাওয়া শুরু করেন? ও ও আমার বড় চোখটি পারছে। তোর বউ এনে কখন চোখটি পারছে? তুই আমার বড় চোখটি মারছো। তুই জিগা তো ভাই। না তুই মারছো। আরে তুই জিগা তো বল জিগা। আরে কথা কে বলো? আরে জিগা না করছিস। জিগা জিগা। ওই থাম তোরা, থাম। ওই আচ্ছা, ও কত কষ্ট করে রাঁধছে। ভাই, আপনার বন্ধু বান্ধব
ওরে মোটামুটি ভালোই লাগছে, ওই যে মোটা করে যেটা একটু সমস্যা আছে। হ্যাঁ। তারপরেও যাই হোক, ওরা আপনি কালকে আবার একটু দাওয়াত দিন। কেন আবার দাওয়াত দিতে হবে না? তুই না থাকলে ভয় পাস? না, ভয় আমারটা একটু কেটে গেছে, কিন্তু আরো কিছু লোকজন আছে যাদের ভয় দেওয়া লাগবে। ওই কাকু আমার অফিসের কিছু খাটাস লোক আছে 2 জন, হ্যাঁ। ওদের দাওয়াত দিব কিন্তু 3 জন রে, আসবে কিন্তু 3 জন, ওর মধ্যে একটা মেয়ে আছে। মেয়ের ভয় দেখানো যাবে না, কিন্তু আবার তারা বিবাহ করবো। ঠিক আছে, ভয় পাওয়া যাবে। আসেন আসেন আসেন, এই যে আমার কি অবস্থা? ছোট্ট একটা বাসা। আসেন আসেন। ও মাই গড, সুন্দর বাসা, এটা কি বাসা? কত বড় বাসা। আমি তো মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো। এটা কি দোলনা নাকি? হ্যাঁ, ভাই। ওরে বাবা, এত সুন্দর বাসা! কি, হ্যাঁ, এই বাবা রে বাবা, বাহ! মানে আমি কল্পনা করতে পারি, এত সুন্দর বাসা কিভাবে হইলো তোমার? বল, কেমন আছে কেমন আছে? অসাধারণ বাসা, এত বড় কেন? এইটা বড় করতেছে, তাইলে আপনি বাথরুমে যান না, বাথরুমে গেলে তাতে ভিক্ষা করে দেবে। বাথরুম আবার বড় হয়নি, এই বাসাতে 3 ডাবল বড় বাথরুম। তাই নাকি? এই মাত্র মাথা দেখা যায় নদীর মতন। ও, কি সুন্দর! কোথায় বাথরুম? আসেন আসেন, এদিকে আসেন। বাথরুম দেখা লাগবে আসেন, এদিকে আসেন। একটা। ও না, এটা নকল ফুল। এই যে বাথরুম। হ্যাঁ, ওইদিকে। বাহ, অর্থ দরজা। শালা কত বড় মিথ্যা কথা কইছে। বিশাল বাথরুম, এটা কোনো বিশাল বাথরুম হইলো? ছোট্ট একটা বাথরুম, ছোট্ট হইলো, সুন্দর আছে, খুবই সুন্দর। সানডে মানডে ক্লোজ করে দিন। সানডে মানডে ক্লোজ করে দেওয়া উচিত। রাজি রাজি একটু ফ্রিজে চিল করে রাখছি। ঠান্ডা ঠান্ডা খাই দেবো। কোথায়? ওই ফ্রিজ, ফ্রিজ করে। এত বড় ফ্রিজ ভুলে গেছে। সব মদ খাবো। খাবি? এনে মত খা। তাই নাকি? এই রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, রাসেল ভাই, এই, এই, আপনার কইছি না এবারে বিয়ে করবো। হ্যাঁ, ওরা কেন মানেছে কেনা? বুঝছি, মুটকিটা করছে। মুটকিটারে আমি না করছিলাম যে কাউরে ভয় দেখাইস না, ও ভয় দেখায় ফেলাইছে। কেন দেখাইছে বুঝছস? কেন? ও নিজে তো সুন্দর না, এই জন্য সুন্দর জিনিস পছন্দ করে না, দেখতে পারে না। ও সুন্দর না বইলেই তো সুইসাইড করছিল, তারপরে ভূত হয়ে গেছে। আমি মুটকিরে পাড়ায় মেরে ফেলাবো, আপনি মুটকিরে ডাকেন, ওরে উঠান, উঠান, আমি বিয়ে করুন না, রকেট হয়ে গেছে। আচ্ছা, তোর পাড়ায় তো হইব না, আমি দেখতেছি। কথা শেষ নেই, ঠিক আছে কেনা? আমি আর কি করব? তুই আমারে পাড়ায় মারবি? রাসেল ভাই, রাসেল ভাই,